অনেক দিন আগের কথা। মণিপুর গ্রামে পলাশ নামে একজন দিনমজুর বাস করত। সে রাজার বাড়িতে কাজ করত। মাস শেষে যা টাকা পেত তা দিয়ে কোনোরকম সংসার চালাতো। এই যে বউ, আমি তাহলে যাই। সকাল সকাল কাজে না ফিরলে রাজামশাই খুব রাগ করবেন। ঠিক আছে, তুমি তাহলে যাও। কিন্তু শোনো, আসার সময় বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আসবে। কতদিন হয়ে গেল বড় মাছ খাইনি। ঠিক আছে, দেখি রাজামশাই যদি কিছু টাকা দেয় তাহলে একটা বড় মাছ কিনে আনবো। এই বলে পলাশ মিয়া তখন কাজের জন্য বেরিয়ে পড়ে। রাজবাড়ি বেশি একটা দূরে নয়, তার বাড়ি থেকে মাইল তিনেক হবে। 1 ঘন্টা পায়ে হেঁটে যাওয়া যায়। এমন সময় পাশের গ্রামে জন্টুর সাথে দেখা হয় পলাশের। কি খবর পলাশ ভাই, কাজে যাচ্ছ বুঝি? হ্যাঁ রে জন্টু, কাজে যাচ্ছি। গরিবের কাজ না করলে তো পেটে ভাত জুটবে না। তা তুমি ঠিকই বলেছ, দিনকাল যা পড়েছে, দুমুঠো ভাত জোগাড় করতে অনেক কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি একটু বাজারের দিকে যাব। ঠিক আছে, আমি তাহলে গেলাম। পলাশ মিয়া তখন রাজার বাড়িতে চলে আসে। সে রাজমহলের বাহিরে কাজ করে। বাড়ির ভিতরে কিছু ফুলের গাছ আছে, আর সে গাছের গোড়ায় পানি দেয়। এই যে পলাশ, শোন, ভালো করে গাছের গোড়ায় পানি দিবি। সবকটা গাছের গোড়ায় পানি দিবি, কোনো গাছ যেন বাদ না পড়ে। ঠিক আছে মশাই, তাই হবে, আমি সব গাছের গোড়ায় পানি দিব। এই কথা বলে সে তখন গাছের গোড়ায় পানি দিতে থাকে। সে এক এক করে সব গাছের গোড়ায় পানি দিয়ে দেয়। সে তখন কাজ শেষ করে রাজামশাইয়ের দরবারে যায়। সালাম হুজুর। রাজামশাই, আমার কিছু টাকার প্রয়োজন, তাই আপনার কাছে আসলাম। টাকা আর টাকা, তুই এখন টাকা পাবি না, কারণ তোর মাস এখনো শেষ হয়নি। তোর মাস শেষ হতে আরও 5 দিন বাকি আছে। তুই 5 দিন পরে টাকা পাবি। কিন্তু টাকাটা আমার খুব প্রয়োজন। গড়ে একদম বাজার সদাই নেই। টাকা না দিলে না খেয়ে থাকতে হবে। এত কথা আমি বুঝি না। মাস শেষ না হলে টাকা পাবি না। দূর হয়ে যা আমার সামনে থেকে। পলাশ তখন অনেক কষ্ট নিয়ে বাড়ির দিকে রওনা হয়। সে মনে মনে ভাবতে থাকে, এভাবে খালি হাতে বাড়ি গেলে রাতে না খেয়ে থাকতে হবে। তাছাড়া তার একটা ছোট ছেলে আছে, তার কথা চিন্তা করতে থাকে। সে তখন একটা গাছের নিচে গিয়ে বিশ্রাম করতে থাকে। আর এমন সময় আকাশে একটা পরী উড়ে যাচ্ছিল। হঠাৎ সে গাছের নিচে বসে থাকা পলাশকে দেখতে পায়। মনে হচ্ছে গাছের নিচে কেউ বসে আছে। যাই নিচে গিয়ে দেখি তো কে বসে আছে। আর আকাশের পরী তখন ধীরে ধীরে মাটিতে নেমে আসে। এই যে মানব, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? তোমার কি হয়েছে আমাকে বলো, আমি তোমার সমস্যার সমাধান করে দিব। আমার নাম পলাশ, আমি রাজার বাড়িতে দিনমজুরের কাজ করি। আজকে রাজা মশাইয়ের কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু টাকা দেয়নি। আমার ঘরে কোনো খাবার নেই। আজকে আমাকে না খেয়ে থাকতে হবে। ও আচ্ছা, তাহলে এই কথা। রাজা তোমার সাথে অনেক অন্যায় করেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা জাদুর ডিম গাছ দিব। আর এই গাছে সারা বছর ডিম হবে। আর ডিম বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। এই বলে পরি তখন জাদুর কাঠি দিয়ে পলাশকে একটি জাদুর গাছ উপহার দেয়। শোনো, তুমি এই গাছটা বাড়ির উঠোনে লাগিয়ে দিবে। আর সকালে দেখতে হবে এই গাছে অনেক ডিম হয়েছে। আর তুমি এই ডিম বিক্রি করে অনেক টাকা পাবে। ঠিক আছে পরি বোন, তোমার এই উপকারের কথা আমি কোনোদিন বলবো না। পরি তখন আকাশে উড়ে চলে যায়। পলাশ মিয়া তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। সে জাদুর গাছ নিয়ে বাড়িতে চলে আসে। সে তার বাড়ির উঠোনে গাছটি লাগিয়ে দেয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তারা তখন অবাক হয়ে যায়। পরি যে গাছটি দিয়েছিল সেই গাছে অনেক ডিম ধরেছে। এই দেখো দেখো, আমাদের গাছে ডিম ধরেছে। আমি কখনো ভাবতেও পারিনি যে গাছে ডিম ধরবে। হ্যাঁ, আজকে আমি অনেক খুশি। নীলপরি আমার জীবনকে বদলে দিয়েছে। রাজার বাড়িতে আমাকে আর কাজ করতে হবে না। এখন থেকে আমি ডিম বিক্রি করে সংসার চালাতে পারবো। আর তখন থেকে গ্রামের সব মানুষ পলাশের গাছের ডিম নিতে আসে। আর পলাশের গাছের ডিমের দাম খুব কম। সে সবাইকে খুব কম দামে ডিম বিক্রি করে। পলাশ তখন ডিম বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায়। এরপর থেকে সে গ্রামের সব মানুষকে বিনা টাকায় ডিম দিত। গ্রামের সকল মানুষ পলাশকে খুব ভালোবাসতো।